এবার কবরস্থ করার পর সমস্ত সাহাবায়ে কেরামরা চলে যায়। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় রয়। কত সময় পার হয়ে যায় কিন্তু আল্লাহর নবী কবর ছাড়ে না। সাহাবায়ে কেরামরা জানে আল্লাহর নবীর কি পরিমাণ কষ্ট হইতেছে, কিন্তু গোপন রহস্য তো আর সাহাবায়ে কেরামরা জানে না। ডাকে নবী চলেন চলেন, নবীকে সান্ত্বনা দেয়, নবীকে ডাকাডাকি করে। নবী ডাক দিলেন, সাহাবীরা তোরা সবাই চলে যেতে পারোস, কিন্তু আমি যেতে পারি না, কারণ আমার খাদিজা মুনকার নাকিরের সওয়াবের বড় ভয় পাই। আমার খাদিজা সারা জীবন আমার জন্য কষ্ট করেছে, সে বড় ভয় পায়। আমি তার সাথে ওয়াদা করেছি আমি তার সওয়াল জবাবটা দিয়ে দিব। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে খবর পৌঁছাও, আমার বন্ধুর আর কষ্ট করে এই খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকতে হবে না। খাদিজা তো আমার এমন একজন আশেক বান্দি, এত পরিমাণ কাঁদছে, আমি আল্লাহ তার প্রতি এত খুশি হইছি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে খাদিজার সওয়াল জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা যারা দুনিয়াতে বসবাস করি, দুনিয়ার দুঃখ কষ্ট সামনে আসলে আমরা কাঁদি। মা বাবা মারা গেলে কিন্তু আমরা ঠিকই কাঁদি, সন্তান সন্ততি মারা গেলে কিন্তু ঠিকই কাঁদি, ভাই মারা গেলে ঠিকই কাঁদি। কিন্তু এমন কি কখনো হয়েছে যে আমার বয়স 20 বছর হয়ে গিয়েছে, আমার বয়স 40 বছর হয়ে গিয়েছে, আমার বয়স 60 বছর হয়ে গিয়েছে, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে একটু 2টা মিনিট সময় নিয়ে আল্লাহর জন্য কাঁদছি, এমন কি কারোর হয়েছে? কাউকে এমন পাবেন না। অথচ দুনিয়ার কোন মানুষ যদি তার আত্মীয় স্বজন মারা যায় সে হাওমাও করে কাঁদে, ব্যবসা বাণিজ্য লস হলে সে হাওমাও করে কাঁদে। কিন্তু আমাদের অতীত জামানার সাহাবায়ে কেরামরা, অতীত জামানার আকাবিররা, তারা হাওমাও করে এমন ভাবে কেঁদেছে, তারা চোখ দিয়ে এত পরিমাণ পানি ঝরাইছে। আল্লাহ তাআলা এই সমস্ত কান্না করা চক্ষুওয়ালা ব্যক্তিদের জন্য তারা আছে দুনিয়াতে, কিন্তু তাদের নামটা আল্লাহ তারা জান্নাতীর খাতায় লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কান্না করলে কত ফায়দা হয়। ও ভাই, আজকে যারা মাহফিলে এসেছেন, মুরব্বী যারা আছেন, আপনারা জানেন আজ থেকে 20-30 বছর আগে মাহফিল যেগুলা হতো আমরা শুনেছি। মানুষ বাড়ি থেকে মাহফিলে আসতো হাসতে হাসতে, কিন্তু মাহফিলে এমন আলোচনা শুনেছে, মাহফিলে এমন ভাবে হাওমাও করে কাঁদছে, বাড়িতে যাইতো কাঁদতে কাঁদতে। এই জন্য অল্প মাহফিল হইলেও মাহফিলে মানুষদের মধ্যে আসর হইছে, আমল আসছে। কিন্তু এখন মাহফিল অনেক হয়, মানুষ আসেও হাসার নিয়তে, আর মাহফিল থেকে তেমন কোনো খোরাক পায় না, কান্না করার মতো কোনো অপশন পায় না, যার জন্য মানুষ হাসতে হাসতে বাড়িতে যায়। এই যে কষ্ট করলো, কষ্ট করার মধ্যে কোনো ফায়দা নাই। আর এই বান্দা যদি মাহফিলে এসে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি এক জাররা পরিমাণ চোখের পানি ফলাইতে পারতো, আজকের এই মাহফিল, এই ছোট্ট ছোট্ট মাহফিল গুলাই তার জন্য জান্নাত কামায়ের ওসিলা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সার্টিফিকেট দিয়েছেন সাহাবী হওয়ার। আল্লাহ তাআলা অন্য কাউকে সাহাবী বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আবু বকরকে নিজে সাহাবী বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আর বলতেছেন লা তাহজান, আপনারা চিন্তিত হবেন না, চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আপনাদের দুইজনের সাথে আছেন। সুবহানাল্লাহ। কবেকার ঘটনা, আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যান, গারে সুরে, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি, গারে সুরের একটা গুহার মধ্যে আল্লাহর নবী আশ্রয় নিছেন। কাফেররা নবীকে খুঁজতেছে, এমন সময় আল্লাহর নবীকে পাহারা দিতেছে আবু বকর পাহারা দেয়। কাফেররা একেবারে ওই গুহার কিনারায় চলে আসছে, একটু নিচের দিকে তাকাইলেই নবীকে দেখে ফেলবে। আবু বকর ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিলেন, নবী আপনি চিন্তিত হবেন না, আপনার সাথীকে বলে দেন
আমি আল্লাহ তাআলা আপনাদের দুইজনের সাথে আছি সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কি বলে শুনেন। উমর রাদিয়াল্লাহু আনহুর নেকি এত বেশি, আল্লাহর নবী একদিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আমার উমরের প্রশংসা করো না কেন? উমরের একটু প্রশংসা করো। এবার জিবরাইল ডাক দিল, নবী আমি উমরের কি প্রশংসা করব? আমি যদি হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পাই আর আমি যদি উমরের প্রশংসা করা শুরু করি, আমি কসম খেয়ে বলি আমার হাজার হাজার বছর শেষ হয়ে যাবে, কিন্তু উমরের যে কত পরিমাণ নেকি কত প্রশংসা এটা গুণে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। কে সেই উমর? আল্লাহর নবী বলেন, হে আয়েশা রে, ওই আকাশের তারকা কত পরিমাণ আছে কেউ গুণে শেষ করতে পারবে না, কেউ গুণে শেষ করতে পারবে না। আকাশের তারকা যেমন অগণিত, আল্লাহ তাআলা উমরকে কত পরিমাণ নেকি দিয়েছে সেটাও অগণিত। কোন ফেরেশতাও গুণে শেষ করতে পারবে না, কোন মানুষও গুণে শেষ করতে পারবে না। এই হলো উমর। এই উমর একদিন আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকরকে ডাক দিল, ভাই আবু বকর, আমার সারা জীবনের নেকি আপনাকে দিবার চাই, কিন্তু আপনার কাছে আমার একটা আরজি আবু বকর, আপনি যে গারে সুরে আল্লাহর নবীর সাথে 3 দিন ছিলেন, ওই 3 দিনের নেকি আমাকে দিয়ে দেন, আর আমার সারা জীবনের নেকি আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কে বলতেছে এই কথা? কে বলে? উমর বলতেছে যে আমার সারা জীবনের নেকি আপনি নিয়ে নেন, আর আপনার ওই 3 রাত্রে 3 দিনের আমলটা আমাকে দিয়ে দেন। আবু বকর ডাক দিয়ে বলে, উমর তুমি তো গাধা নয়, তুমি তো অনেক বুদ্ধিমান, কিন্তু তোমার সারা জীবনের নেকি দিয়ে আমার 3 দিনের নেকি কেন কিনবার চাও? উমর উমর ডাক দিয়ে বলে, ভাই রে, সারা জীবন নবীর পাশে পড়ে থাকলাম, সারা জীবন ইবাদত করলাম, কিন্তু আল্লাহ কখনো আমাকে তার সাথে বলে নাই। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, আমার পরে কেউ যদি নবী হইতো আল্লাহ উমরকে নবী বানায় দিত। নবী বলছে আমার পরে, অর্থাৎ উমরের স্থান নবীর পরে, আমার পরে কাউকে যদি আল্লাহ নবী বানাইতো উমরকে নবী বানায় দিত। উমর বলেন, এত ইবাদত করলাম আমি নবীর পরে হয়ে গেলাম, আর আপনি 3 রাত আল্লাহর নবীর খেদমত করছেন, আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ আল্লাহ এই আবু বকরের সাথে। সুবহানাল্লাহ। তো আমি এত আমল করার পরও আমি নবীর পিছনে চলে গেলাম, আর আপনি আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবীর সাথে, অতএব ওই 3 দিনের 3 রাতের আমল আমাকে দিয়ে দেন, আমার সারা জীবনের আমল আপনি দিয়ে দেন। কে সেই আবু বকর? যেই আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী একদিন আবু বকরের হাত ধরে আল্লাহকে ডাক দিল, আল্লাহ তুমি সারা দুনিয়াতে যদি আমি কাউকে বন্ধু বানাইতাম, এই আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। আবু বকর তার মতো ভালো মানুষ আমি দেখি না। আবু বকর আমার বড় আপন, আবু বকর আমার হিজরতের সাথী। আল্লাহর নবী নিজে আবু বকরের হাত ধরে এই ঘোষণা দিতেছে, এমনকি আল্লাহর নবী কয়েকবার আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিব আপনি আবু বকরকে বলেন, আল্লাহ বলতেছে, হে হাবিব আপনি আবু বকরকে বলেন, আমি আল্লাহ আবু বকরের উপর রাজি আছি, আবু বকর কি আমার প্রতি খুশি আছে কিনা? আমি আল্লাহ তাআলা স্বয়ং আবু বকরকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। এই আবু বকর দামি মানুষ না অদামি মানুষ? এই জোরে বলেন, দামি মানুষ না অদামি মানুষ? তার কোনো চিন্তা আছে? যে আখিরাতের কোনো চিন্তা আছে? এই আবু বকর কোন সেই আবু বকর? আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, নবী আকাশের তারকা পরিমাণ কার নেকি আছে বলেন? আল্লাহর নবী বলেন, এই পরিমাণ নেকি আছে উমরের। এবার আয়েশা সিদ্দিকা বিরক্ত হয়ে গেলেন, আর চিন্তা করে, আমার বাবা আল্লাহর নবীর এত খেদমত করে, নবীর সাথে এত থাকে, আবু বকর এত থাকে, আমার বাবা আবু বকরের নাম বলল না, আমার বাবা আবু বকরের নাম না বলে আল্লাহর নবী উমরের কথা বললো, এটা কেমন কথা মনে মনে ভাবলেন। আল্লাহর নবী ডাক দিল, আয়েশা রে, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই, শুনে রাখো, চিন্তিত হয় না। তোমার বাবা আবু বকরের ঈমান আর আমল কত তুমি কি জানো? উমরের নেকি তো আকাশের তারকা পরিমাণ,
ওই তারকা পরিমাণ নেকি যদি পুরা পৃথিবীর মানুষের হয়, আর সব নেকি যদি এক জায়গায় জমা করা হয়, ওই এক পাল্লায় যদি সব আমলগুলা রাখা হয়, অন্য পাল্লায় যদি তোমার বাবা আবু বকরের এক রাত্রের আমল নামাটা যদি আরেক পাল্লায় রাখা হয়, পুরা পৃথিবীর সমস্ত মানুষের আমলের চেয়ে তোমার বাবা আবু বকরের এক রাতের আমল নামার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সেই আবু বকর? একবার চিন্তা করে দেখেন কত মহান মানুষ। এই আবু বকর ইন্তেকালের আগ মুহূর্তে সাহাবায়ে কেরামরা গেছে, যাওয়ার পরে বলে, হে আবু বকর, আল্লাহর নবী রওজার পাশে একটু জায়গা রাখছি, আপনাকে আমরা ওখানে কবরস্থ করতে চাই, দাফন করতে চাই। আবু বকর কান্দে আর ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, আমাকে যে দাফন করবা, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে কিনা আমি তো জানি না, নবীর পক্ষ থেকে অনুমতি আছে কিনা তাও তো জানি না। শুনে রাখো, না জানি আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করে আমার জানা নেই, তবে শোনো, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, আমার লাশটা আল্লাহর নবীর রওজার পাশে নিয়ে আল্লাহর নবীর কাছে অনুমতি চাইবা। রওজা থেকে যদি কোনো আওয়াজ আসে তাহলে আমাকে সেখানে দাফন করবা, অন্যথায় জান্নাতুল বাকিতে বা অন্য কোথাও দাফন করে দিবা। কে বললো এই কথা? কে বললো? আবু বকর বলল। আবু বকরের এত চিন্তা। এবার ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরামরা আবু বকরের লাশটা নিয়ে আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলে, নবী, আপনার আবু বকরকে নিয়ে আসি, আপনি অনুমতি দিলে আপনার পাশে শোয়াইব। এবার আওয়াজ আসে, সাহাবীরা, আমার আবু বকরকে আমার পাশে শোয়াবি, অনুমতির প্রয়োজন নাই, দে দে, আমার দুনিয়ার বন্ধুকে আমার সাথে দিয়ে দে। আমরা শুধু এই কবরে নয়, আখিরাতে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় একসাথে দৌড়াইবো। আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শোয়ায় দে। সুবহানাল্লাহ। এত দামি আবু বকর, যার আখিরাতের কোনো ভয় নাই, এই আবু বকর দৌড়ে চলে গেছে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর ঘাস দেখছে, ঘাস, যেই ঘাসগুলাকে বকরিয়ে খাইতেছে, ছাগলে খাইতেছে, এই ঘাসকে ডাক বলে, হে ঘাস, তুই কত দামি, আমি আবু বকর মানুষটা হয়ে যদি তোর মতো ঘাস হইতাম তাহলে আমার জীবন তো ধন্য হয়ে যেত। কারণ হলো, তোকে বকরিয়ে খেয়ে ফেলবে, শেষ হয়ে যাবে, তোর কোনো হিসাব নাই। কিন্তু আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়াবো, জানি না আল্লাহ আমার সাথে কোন আচরণ করেন। আল্লাহ যদি আমাকে ধরে বসে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আবু বকর আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আবু বকর চিন্তা করতেছে, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবো। আবু বকর হাওমাও করে কান্দে। আর আপনি আর আমি সারা জীবন গুনার মধ্যে হায়াতটা কাটায় দিলাম, সারা জীবন অন্যায় অশ্লীলতার মধ্যে নিজের জীবনকে ব্যয় করলাম, আমাদের চোখে কোনোদিন পানি আসে না। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, ভাই তুমি তো আবু বকরের চেয়ে দামি সাহাবী হও নাই, আবু বকরের চেয়ে দামি মানুষ হও নাই। এই আবু বকর জাহান্নামের ভয়ে আল্লাহর মহব্বতে হাওমাও করে কান্দে, কিন্তু তোমার চোখে কোনোদিন পানি আসে নাই। মনে রাখো, লিখে রাখো, এই যদি অবস্থা হয়, অন্যায় অপকর্ম যদি এইভাবে করতেই থাকো, চোখের পানি যদি বের না করো, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাও, কিয়ামতের ময়দান হওয়ার আগেই তোমার কবরটাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার তো আবু বকরের ঘটনা, উমর রাদিয়াল্লাহু আনহু কেমন করে কান্দে। যে উমরের ব্যাপারে আল্লাহর নবীর এত এত প্রশংসা, এই উমর যখন মৃত্যুবরণ করলো, উমরকে যখন শহীদ করে দেওয়া হলো, এই উমরকে যখন গোসল দিতে গেছে সাহাবায়ে কেরামরা, গোসল দেওয়ার সময় দেখে উমরের পিঠের মধ্যে চাবুকের আঘাতের দাগ দেখা যাইতেছে, কে যেন উমরকে চাবুক দিয়ে আঘাত করছে। এবার সাহাবায়ে কেরামরা চিন্তা করে, যে উমরকে দেখে কাফেররা ভয় পাইতো, কেউ তার দিকে তাকানোর সাহস পাইতো না, এই উমরের পিঠের মধ্যে কিসের দাগ দেখা যায়? সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে গেল। উমরের পরিবারকে জানানো হলো, পরিবারের লোকটা ডাক দিয়ে বলে, ভাইরা, আমার বাবা উমর, তাকে কেউ আঘাত করে না। আমার বাবা উমর সারাদিন যা যা করতো একটা ডায়েরির মধ্যে লিখতো, সারাদিন যা যা করতো একটা ডায়েরির মধ্যে সন্ধ্যাবেলায় লিখতো, সন্ধ্যাবেলায় হিসাব মিলাইতো, সারাদিনে আমি কতটা আমল করলাম
কতটা খারাপ কাজ করলাম। আস্তাগফিরুল্লাহ, সাহাবায়ে কেরামরা তো খারাপ কাজ করেন নাই, অপছন্দনীয় কাজ করছে, অপছন্দনীয় কাজ হঠাৎই হয়ে গেছে, মানে সন্দেহ ছিল আল্লাহ এই কাজটা অপছন্দ করলো কিনা। এবার উমর চিন্তা করে কয়টা কাজ আমার ভালো হয়েছে আর কয়টা কাজ আমার মন্দ হয়ে গেল। সন্ধ্যা বেলায় যখন এটা দেখছে যে গতকালকে যেই কয়টা ভালো কাজ করছিলাম আজকে গতকালকের তুলনায় ভালো কাজগুলো একটু কমে গেছে, এটা যখন দেখতো সে চাবুক নিয়ে তার পিঠের মধ্যে আঘাত করত। আঘাত করতে করতে নিজের পিঠকে একেবারে রক্তাক্ত বানায় ফেলতো আর নিজেই নিজেকে বলতো, উমর, উমর রে, গতকালকের তুলনায় আজকে তোমার নেকি কেন কম হলো? আজকে যদি তুমি ইন্তেকাল করো, আল্লাহর সামনে যদি তুমি দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যেই উমরকে আল্লাহর নবী কয়েকবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেই উমর দুনিয়াতে থাকতেই আল্লাহর নবীর উপরে কেউ নবী হলে উমর হয়ে যেত, এই সুসংবাদ পেয়েছেন, এই উমর কি পরিমাণ নিজের উপর আঘাত করতো সামান্য নেকি কম হওয়ার কারণে। শুধু কি তাই, এই উমরের আখিরাতের চিন্তা কত, আমাদের আখিরাতের কোনো চিন্তা নাই, কিন্তু উমরের তো আখিরাতের এত চিন্তা ছিল। উমর তো হাওমাও করে কাঁদতো, এত পরিমাণ কাঁদতো, দৌড়ে চলে যেত পাহাড়ের উপরে, পাহাড়ের সাথে নিজের মাথাকে লাগাইতো, নিজের মাথার সাথে পাহাড় আঘাত করতো আর বলতো, উমর রে, তুই তো অপদার্থ ছিলি, আল্লাহ তাআলা তোকে এত সম্মানিত বানাইছে, তোকে আমিরুল মুমিনিন বানাইছে, উমর রে, তুই কি আল্লাহর এই নিয়ামতের, আল্লাহর এই আমানতের কি রক্ষা তুই করছস? আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াতে হয় কি জবাব দিবি? এই কথা বলে উমর হাওমাও করে কান্দে। শুধু কি তাই, রাত্রিবেলায় উমর মানুষের বাড়ির কিনারে কিনারে দৌড়ায়। কে সেই উমর? অর্ধ পৃথিবীর বাদশা। সামান্য শুধু বাংলাদেশ পেয়ে আমরা কত কিছু হয়ে যাই, সামান্য একটা ইউনিয়ন পেয়ে আমরা কত কিছু হয়ে যাই, কিন্তু উমর অর্ধ পৃথিবীর বাদশা, যার উপরে কথা বলার মতো কেউ নাই। এই উমরের ইনসাফ কত ছিল, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত তিনি কেমন ভাবে রক্ষা করেছে। এক সাহাবী আসছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমরের কাছে, আসার পরে বলছে, উমর, আপনার সাথে কিছু কথা বলতে, আর এই জন্য বাতিটা নিভাই দিছি, কিন্তু শুনো, আমি যে আর একটা বাতি জ্বালাবো, রব্বে কাবার কসম খেয়ে বলি, আমি অর্ধ পৃথিবীর বাদশা হতে পারি, কিন্তু আর একটা বাতি জ্বালাবো, এইটুকু অর্থ, এইটুকু সম্পদ, এইটুকু টাকাও আমার কাছে নাই। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা উমর রাষ্ট্রীয় সম্পদ মেরে খাবে তো দূরের কথা, তিনি আখিরাতের ভয় এত করে রে, তার ঘরে বাতি জ্বালানোর মতো টাকা নাই। এটা ছিল তাদের চিন্তা। আর আমাদের কোনো চিন্তা নাই। এই চোখ দিয়ে যা কিছু দেখতেছি, এই হাত দিয়ে যা কিছু ধরতেছি, মুখ দিয়ে হালাল হারাম যা কিছু খাইতেছি, আমাদের মধ্যে কোনো চিন্তা নাই। ও ভাই, সাহাবায়ে কেরামরা এত পরিমাণ কাঁদছে, সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজে মানুষদের ঘুম ভেঙে গেছে, অথচ সাহাবায়ে কেরামরা তো জান্নাতি। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবায়ে কেরামদের প্রতি আমি খুশি, সাহাবায়ে কেরামরাও আমার প্রতি খুশি। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, কে সেই মহিলা? আমাদের মা বোনরাও আসছে, আমাদেরও মা বোন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা ছিলেন। আমাদের ইমানের হালত কি আর একজন মহিলার ইমানের হালত কি চিন্তা করেন? যেই খাদিজা ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করার পরে, খাদিজা যতদিন জীবিত ছিল, আল্লাহর নবী দ্বিতীয় আর কোনো বিবাহ করেন নাই। খাদিজাকে আল্লাহর নবী এত বেশি ভালোবাসেন, একদিন আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার সাথে শোয়া, রাত্রিবেলায় আয়েশা সিদ্দিকা দেখেন আল্লাহর নবী বিছানায় নাই। আয়েশা সিদ্দিকা হাত দিয়ে খুঁজে দেখে আল্লাহর নবী নাই। আল্লাহর নবী কোথায় গেল? এবার আয়েশা সিদ্দিকা চিন্তা করে, আল্লাহর নবী কি অন্য বিবির ঘরে গেল কিনা, আমি একটু দেখে আসি। আল্লাহর নবী সবার ঘরে খবর দিল, আল্লাহর নবী কোথাও নাই। মসজিদে খবর নেয়, আল্লাহর নবী কোথাও নাই। কত জায়গায় ঘুরে, কিন্তু আল্লাহর নবী কোথাও নাই। এবার যখন জান্নাতুল বাকিতে গেছে, যাওয়ার পরে দেখে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে কান্দে, আল্লাহর নবী মুনাজাত ধরে কান্দে, আর মুনাজাতের মধ্যে বলে, আল্লাহ, দুনিয়ার মানুষ যখন কবরে চলে যাবে, আখিরাতের ময়দানে কেউ যখন কাউকে চিনবে না,
সেদিন যেন আমি আমার আদরের খাদিজাকে না হারাই। সুবহানাল্লাহ, আমি যেন আমার খাদিজাকে না হারাই। এবার আয়েশা সিদ্দিকা রাগান্বিত হয়ে গেলেন, কষ্ট পাইলেন, ডাক দিয়ে বলেন, নবী আমি আয়েশা এত সুন্দরী, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আপনার অন্য বিবিরা এত বেশি ভালোবাসে, কারোর প্রতি আপনার তেমন কোনো আকর্ষণ নাই, কিন্তু সেই বৃদ্ধা মহিলা খাদিজা, আপনার যৌবনের সময় একটা বৃদ্ধা মহিলার সাথে আপনি দিন কাটাইছেন, এই মহিলার জন্য এতদিন পরেও কান্দেন। এবার আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, নবীর চেহারাটা লাল বর্ণ হয়ে গেল। নবী রাগান্বিত হয়ে কয়, আয়েশা রে, আয়েশা রে, খবরদার খবরদার, আমার খাদিজার ব্যাপারে আর কখনো এগুলা বলার দুঃসাহস করবা না, কারণ তোমরা তো আমার সুখের দিনের সঙ্গী, কিন্তু খাদিজা তো আবার দুঃখের দিনের সঙ্গী। যখন এই মক্কা মদিনার মধ্যে, পুরা আরবের মধ্যে যখন আমাকে কেউ মূল্যায়ন করে না, কেউ যখন মূল্যায়ন করে না, কেউ আমাকে সম্মান করে না, সবাই আমাকে পাথর মারে, আমাকে যখন নবুয়ত দেওয়া হলো, আমি যখন আসলাম, ঘরে আসলাম, ভয় পেয়ে গেলাম আমার এই নবুয়ত কে গ্রহণ করবে। সেদিন খাদিজাকে বলেছিলাম, খাদিজা আমি মনে হয় ধ্বংস হয়ে যাব রে, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে আঁকড়ে ধরো। খাদিজা ডাক দিলেন, নবী আপনি কখনো ধ্বংস হতে পারেন না, কারণ আপনি কখনো অন্যায় কোনো কাজ করেন নাই। এবার নবী ডাক দিলেন, খাদিজা আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা দায়িত্ব দিছে, কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে, আমি তো বড় এতিম হয়ে দুনিয়াতে আসছি। খাদিজা ডাক দিলেন, নবী ভয় পাবেন না, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনি হতাশ হবেন না, কে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে সেটা তো পরে বলা যাবে, সেটা আমি জানতে চাই না, আপনার মতো ভালো মানুষ আমি কখনো দেখি নাই, আপনি আপনার হাতটা দেন, আমি খাদিজা এই মুহূর্তে সর্বপ্রথম আপনার হাতে হাত থেকে মুসলমান হয়ে গেলাম। হে আয়েশা, ওই খাদিজার ব্যাপারে কি জানো? আমি যখন মক্কা মদিনায় দাওয়াত দেই, সবাই আমাকে পাথর মারে, কেউ আমার দাওয়াত কবুল করে না। তায়েফের ময়দানে আল্লাহর নবীকে কি পরিমাণ মারটা মারছে, আল্লাহর নবীকে যখন কাফেররা মারে, কোন সময় আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি বড়ি দিয়ে দেয়, কোন সময় আল্লাহর নবীর মুখে থুতু মারে। আল্লাহর নবী অনেক রাত্রিবেলায় দাওয়াতের কাজ করে, দিনের কাজ করে যখন ঘরে যাইতেন, একবার শুধু খাদিজাকে ডাক দিতেন, একবার দরজায় নক করতেন, সাথে সাথে খাদিজা ঘরের দরজাটা খুলে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতো, খাদিজা এত গভীর রজনীতে আসলাম রে, কেউ জেগে নাই, সবাই ঘুমাই, কেউ জেগে নাই, মরুভূমিতে কেউ জেগে নাই, এই গাছপালা তরুলতা গুলাও হয়তো ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তুমি ঘুমাও না কেন? সব সময় যখনই ডাকি তখনই তুমি এক ডাকের সাথে দরজা খুলে দাও কেন? কেমনে খুলে দাও? এবার খাদিজা ডাক দেবেন, নবী রে আমি জানি আপনি বড় এতিম, আপনার মা নাই, আপনার বাবা নাই, দুনিয়াতে বড় এতিম হয়ে আপনি এসেছেন। অন্য বাচ্চারা যখন বাবার হাত ধরে খেলতো, তখন আপনি সেদিকে তাকায় হাওয়াও করে কাঁদছেন। ছোট্ট অবস্থায় মাকে হারাইছেন, আমি জানি আপনার কেউ নেই, আমি জানি আপনি দিনের কাজ করার জন্য সারাদিন বাইরে বাইরে ঘুরেন, রাত্রিবেলায় বাইরে বাইরে ঘুরেন, কাফেররা আপনার চেহারার মধ্যে পাথর মারে, থুতু মারে, আমি জানি আপনি ঘুরে আসার পর আপনার সেবা করার মতো কেউ নাই, সেজন্য সারা রাত আমি এই দরজার পাশে দাঁড়ায় থাকি, আপনার অপেক্ষা করি, আপনি যখন আসবেন আপনার খেদমত করব, আর এই খেদমত করে আমার মনে তৃপ্তি নিব। সুবহানাল্লাহ। আয়েশা রে তুমি কি জানো আমার ওই খাদিজা কত আপন? ওই খাদিজাকে আমি এখনো বলতে পারি না, কিয়ামতের ময়দানে আমি ওই খাদিজাকে বলবো না। এই খাদিজা যাকে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি আপনার খাদিজাকে বলে দেন, কোন মহিলাকে আমি এত পরিমাণ ভালোবাসি নাই, খাদিজাকে যে পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জানায় দিলাম, খাদিজাকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ। এই খাদিজাও কত বড় ঈমানদার, তিনিও মৃত্যুর আগে হাওমাও করে কান্দে, ভাই রে তোমার আমার মতো পাষাণ দ্বারা ছিল না, চোখ দিয়ে পানি ঝরে না, ব্যবসায়ী লস খেলে তোমার চোখে পানি বের হয়, কিন্তু সাহাবায়ে কেরামরা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কি পরিমাণ কাঁদছে।
এই খাদিজা যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, এই খাদিজা মৃত্যুর আগে হাওমাও করে কান্দে, হাওমাও করে কান্দে। ফাতিমা দৌড়ায় গেছে, বাবা মা কান্দে, আমাদেরকে কিছুই বলে না, দয়া করে আপনি চলেন, আপনি ছাড়া অন্য কাউকে বলবে না। আল্লাহর নবী গেছে, যাওয়ার পরে বলে খাদিজা আপনি এইভাবে হাওমাও করে কান্দেন কেন, বলেন কোন জিনিস আপনাকে কাঁদায় আপনি বলেন। খাদিজা আল্লাহর নবীকে দেখে আরো হাওমাও করে কান্নাকাটি শুরু করছে, আর ডাক দিয়ে বলে নবী আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমি যখন মারা যাব আমি আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে বসেন আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। নবী রে আপনার কাছে কয়েকটা চাওয়া আমার আছে, এই চাওয়াগুলো যদি পূরণ করেন তাহলে আমি আমার কান্না থামিয়ে দেব। নবী ডাক দিয়ে বলেন কি কি চাওয়া বলো। কয় এক নাম্বার চাওয়া হলো আমার বড় ভয় হয় জাহান্নামের, বড় ভয় হয়, কবরের বড় ভয় হয়, আমি কবরে যাওয়ার পরে কবরের মাটি যদি চাপ দেয় আমি খাদিজা সহ্য করতে পারবো না। নবী রে সেজন্য আপনার কাছে দরখাস্ত আরজি হলো আপনি আপনার একটা পুরনো পাঞ্জাবি দিয়ে আমাকে কাফন দিবেন। সুবহানাল্লাহ। আমার মন বলে আপনি যখন আপনার পাঞ্জাবিটা আমার গায়ে জড়ায় দিবেন ওই মাটি আর আমার দিকে আসতে পারবে না। কি পরিমাণ কান্নাকাটি তিনি করছেন। নবী 2 নাম্বার একটা আরজি হলো আমার অনেক ভয় হয় আমাকে যখন মুনকার নাকির সওয়াল জবাব করবে, কবরের মধ্যে এসে যখন আমাকে প্রশ্ন করবে, আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে, দিন সম্পর্কে প্রশ্ন করবে, আপনি সম্পর্কে প্রশ্ন করবে, তখন যদি জবাব দিতে না পারি তাহলে আমার কি অবস্থা হবে, আমার বড় ভয় হয়। এবার খাদিজা হাওমাও করে কান্দে, এবার ডাক দিলেন নবী আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, তবে আরেকটা আরজি আমার সওয়াল জবাব যদি আপনি দিয়ে দেন, আমার প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিয়ে দেন, কবরে যাওয়ার পরে ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন তাহলে আমি কান্না থামিয়ে দিব। আল্লাহর নবী বলে খাদিজা রে কিছুই দিতে পারি নাই দুনিয়াতে, কত কষ্ট তুমি আমার জন্য সহ্য করেছো, যাও 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 যাও, তোমার 2টা চাওয়াই আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন খাদিজার কি হালত, কি অবস্থা। আল্লাহর নবী যখন কাফন দিলেন খাদিজা ইন্তেকাল করার পরে, এবার খাদিজাকে কবরে নামাইছে, আল্লাহর নবী কাঁদে। এবার কবরস্থ করার পর সমস্ত সাহাবায়ে কেরামরা চলে যায়, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় রয়। কত সময় পার হয়ে যায় কিন্তু আল্লাহর নবী কবর ছাড়ে না। সাহাবায়ে কেরামরা জানে আল্লাহর নবীর কি পরিমাণ কষ্ট হইতেছে, কিন্তু গোপন রহস্য তো আর সাহাবায়ে কেরামরা জানে না। ডাকে নবী চলেন চলেন, নবীকে সান্ত্বনা দেয়, নবীকে ডাকাডাকি করে। নবী ডাক দিলেন সাহাবীরা তোরা সবাই চলে যেতে পারোস, কিন্তু আমি যেতে পারি না, কারণ আমার খাদিজা মুনকার নাকিরের সওয়াল জবাবের বড় ভয় পাই। আমার খাদিজা সারা জীবন আমার জন্য কষ্ট করেছে, সে বড় ভয় পায়, আমি তার সাথে ওয়াদা করেছি আমি তার সওয়াল জবাবটা দিয়ে দিব। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে খবর পৌঁছাও, আমার বন্ধুর আর কষ্ট করে এই খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকতে হবে না। খাদিজা তো আমার এমন একজন আশেক, এমন একজন আশেকা বান্দি, এত পরিমাণ কাঁদছে, আমি আল্লাহ তার প্রতি এত খুশি হইছি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে খাদিজার সওয়াল জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ কান্নাকাটি তারা করছে, প্রধান বক্তাকে নিয়ে আসেন, কি পরিমাণ কান্নাকাটি তারা করছে, কিন্তু আজকে আমাদের চোখে বাড়ি নাই। শুধু কি তাই, আরেকটা কথা বলে শেষ করি। এবার তোলো সাহাবায়ে কেরামের অবস্থা। এই চোখ আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর নবী কি পরিমাণ কাঁদছে একবার চিন্তা করে দেখেন। নবী আমার হাওমাও করে কান্দে, নবী আমার মদিনার মধ্যে নবীর কোনো খোঁজ নাই, সাহাবায়ে কেরামরা নবীকে খুঁজে কিন্তু নবী নাই। এবার সমস্ত সাহাবায়ে কেরামরা পেরেশান। উমর খাপ থেকে তরবারি বের করছে, ডাক দিয়ে বলে কাফেররা আমার নবী কোথায়, আমার নবীকে বের করে দে, নয়তো কিন্তু একটা কাফেরকেও আমি উমর ছাড়বো না, আমার নবীকে বের করে দে। কাফেররাও হায়রান, হায়রে নবী কোথায় গেছে আমরা তো জানি না। এবার সাহাবায়ে কেরামরা নবীকে খুঁজে
খুঁজতে খুঁজতে এক পাহাড়ের কিনারায় চলে গেছে, এক মরুভূমির মধ্যে চলে গেছে। যাওয়ার পরে দেখে রাখালরা বকরি চালাইতেছে। এবার নবী, এবার সাহাবায়ে কেরাম রাখালদেরকে ডাক দিল, রাখালরা তোমরা কি আমাদের হাবিবকে দেখছো, আমাদের নবীকে দেখছো নাকি? কয় তোমাদের নবীকে দেখি না, তবে শুনে রাখো ওই পাহাড়ের দিকে তোমরা যাও, গভীর রাত্রি যখন হয়ে যায় আমরা দেখি, আমরা যখন ঘুমায়া যাই কে যেন গুনগুন সুরে উম্মতি উম্মতি বলে ওই পাহাড় থেকে কান্দে। আবু বকর ডাক দিলে, হে সাহাবীরা চলো চলো আমরা যাই, হতে পারে সেটা আমাদের নবী হবেন। এবার যখন নবীর কাছে গেছে, যাওয়ার পরে দেখে হ্যাঁ আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে, এত পরিমাণ কান্দে নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। সাহাবায়ে কেরাম দাঁড়াইছে, আবু বকর ডাক বলে, হে নবী আর কাঁদবেন না, এই উম্মতের জন্য আর কাঁদতে হবে না, আমি আবু বকর সারা জীবনের নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী তবুও কান্না থামায় না। উমর ডাক দিয়ে বলেন, আমি আমার জীবনের নেকি দিয়ে দিলাম। নবী কান্না থামায় না। সাহাবায়ে কেরামরা বলে, হে সাহাবীরা যাও যাও, আজকে নবীর কান্না থামবে না। নবীর আদরের টুকরা, কলিজার টুকরা হাসান হুসাইন আর ফাতেমা ছাড়া নবীর কান্না থামানো যাবে না। যাও যাও তাদেরকে নিয়ে আসো। তাদেরকে যখন নিয়ে আসছে, এবার ফাতেমা আসে, এসে হাউমাউ করে কান্দার ডাক দিল, বাবা ছোট্টবেলায় তুমি তোমার মাকে হারাইছো, আমাকেই তুমি মা বলে ডাকো, আর বলেছো আমি নাকি তোমার কলিজা, তোমার মা। তোমার এই মাকে ছেড়ে এতদিন তুমি কেমনে থাকলা গো বাবা? বাবা রে তাকায় দেখো আমাদের খানা পিনা নাই বাবা, চলো চলো বাড়ি যাই। নবী এবারে ওঠে না। এবার ফাতেমা ডাক দিল, বাবা রে আমার আদরের কলিজার টুকরা হাসান হুসাইন, এগুলাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের মুক্তির জন্য আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। তবু আর কাঁদবেন না, মাথা উঠান। আল্লাহর নবী এবার মাথা উঠায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহর নবী যখন আরশে গিয়েছেন তখন নবী কান্দে। আল্লাহ ডাক দেওয়া সান্ত্বনা দেওয়ার জন্য আরশে নিয়ে আসলাম, কেন কান্দেন? আল্লাহর নবী জানেন আল্লাহর কাছে এই কান্নার বড় দাম। এবার নবী যখন কান্দে, আল্লাহ তাআলা ডাক দিলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী ডাক দিলেন, আল্লাহ আমার যখন মন খারাপ ছিল, আমি যখন কষ্টে ছিলাম, আমাকে খুশি করার জন্য আপনি আমাকে আরশে ডেকে নিয়ে আসলেন, কিন্তু আমার গুনাহগার উম্মত তারা তো আরশে আসতে পারবে না। তারা যখন বেজার থাকবে, তারা যখন অসন্তুষ্ট থাকবে, তারা যখন কষ্টে থাকবে, তখন কে তাদেরকে সান্ত্বনা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী আমি জানি আপনি আপনার উম্মতের জন্য কত পাগল, সেজন্য আমি বিকল্প ব্যবস্থাও রাখছি গো নবী। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ৭ আসমান জমিন বেদ করায় আমার আরশে নিয়ে আসলাম, কিন্তু আপনার উম্মত যখন বিপদে পড়বে একটা সিজদা দিবে, সিজদাই দিয়ে আমি আল্লাহকে তার বিপদের কথা বলবে। আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা করে, বান্দার কপাল আর আল্লাহর কুদরতি পায়ের মাঝখানে কোনো ব্যবধান থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আপনার বান্দা থাকবে জমিনে, আপনার বান্দা যখন বিপদে পড়ে সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তার কাছে চলে যাব। সুবহানাল্লাহ। সেজন্যই তো কোন মানুষ যখন বিপদে পড়ে চোখের পানি ছেড়ে যখন আল্লাহকে ডেকে ফেলে, আল্লাহ বলেন বান্দারে বড় আদর করে আমি তোকে বানাইছি, বড় আদর করে মহব্বত করে আমি তোকে বানাইছি, তুই তোর মাকে ডাকলে তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। হাজার রাগ গুসা থাকলেও তোর মা তোকে মাফ করে দেয়। ওই মায়ের চেয়ে কোটি গুণ বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি। তুই যত বিপদেই থাকস না কেন, যেখানেই থাকস না কেন, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোকে সাহায্য করতে দেরি করব না। সুবহানাল্লাহ। সেজন্য কান্নাকাটির দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাই রে, দুনিয়া আপনি কার জন্য শেষ করলেন? এখন যারা আছেন, মা বোন যারা আছেন, আমরা যারা আছি, এখন যদি কেউ মারা যায়, যাদের বয়স ৮০ বছর হয়ে গেছে, একেবারে স্ত্রীর সাথে ৬০ বছর যাবার সময় কাটাইতেছেন, এক বিছানায় থাকতেছেন, এখন যদি কেউ মারা যান,
আমি যদি বলি যে আগামীকাল সকালে তোমার স্বামীর জানাজার নামাজ পড়ানো হবে, আজকের রাতটা এই 40 বছর যেইভাবে এক বিছানায় থাকছো আজকের রাতটাও থাকো, আপনার বিবি রাজি হইবে নি? বলেন রাজি হইবে? এইরকম যদি একটা মহিলা মারা যায়, আমি যদি আপনাদেরকে বলি আগামীকাল জানাজা হবে, আজকে রাতটা আপনার আদরের বিবির সাথে এক বিছানায় সেইভাবে থাকেন যেইভাবে 40 বছর কাটাইছেন, কেউ রাজি হবেন? কেউ রাজি হবেন না। মৃত্যুবরণ করার কয়েক মিনিট পরে আপনারা একেবারে পৃথক হয়ে যাবেন, এমন পৃথক লাশ দেখে ভয় পাইবেন। আর এই স্ত্রী সন্তানের জন্য আপনি নিজের জীবন বিসর্জন দিতেছেন, এই স্ত্রী সন্তানের জন্য আপনি আখিরাত বিসর্জন দিতেছেন। না না, আপনার আখিরাত ঠিক যদি রাখতে পারেন, আপনার স্ত্রী সন্তান খুশি হইলে আলহামদুলিল্লাহ, যদি খুশি না থাকে আমার এই স্ত্রী সন্তানের জন্য আমি আল্লাহকে বেজার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আর চোখের যে হক এটা আদায় করতে হবে কিনা? কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে বান্দাকে সাহায্য করেন। জঙ্গলের মধ্যে এক বান্দার বসবাস, ওই বান্দার শুক্রবারের দিন আযান হয়ে যাওয়ার পরে মসজিদে যাচ্ছেন, এমন সময় পিছন দিক দিয়ে তার বিবি ডাক দিল, স্বামী আপনি মসজিদে যাচ্ছেন বাধা নাই, তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত হলো। স্বামী শুনেন, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, কয়েকদিন যাবত কোনো খাবার ঘরের মধ্যে নাই, আপনি গম ভাঙানোর জন্য মিলে কিছু গম দিয়ে আসছেন, ওই গমগুলা নিয়ে এসে দিয়ে যান, তারপরে আপনি নামাজে যান। এখন যদি নামাজে চলে যান, গম যদি না আনেন তাহলে বিল বদ্ধ হয়ে যাবে, 1 সপ্তাহ বদ্ধ থাকবে, আমরা 1 সপ্তাহ কি খাবো? অতএব আপনি এই গমটা নিয়ে এসে দিয়ে যান। ওই ব্যক্তি চিন্তা করে, ওই ওলি চিন্তা করে যে আজান হয়েছে, মসজিদেও যাওয়া দরকার, আবার গমও নিয়ে আসা দরকার, নয়তো 1 সপ্তাহ কি খাবো? পেটের মধ্যে তো কোনো খাবার নেই। এবার সে চিন্তা করলো, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, কোন বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলে কোন বান্দা যদি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এবার ওই বান্দা এই চিন্তা করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে রওনা করলো। এমন সময় পিছন দিক দিয়ে আর এক লোক ডাক দিয়ে বলে, ভাই রে মসজিদে যাচ্ছ বাধা নাই, তবে শুনে রাখো তোমার সামান্য একটু ফসলি জমি যেটা তুমি আবাদ করছো, ওই জমিটা আমার জমির পাশে অবস্থিত, ওই জমির মধ্যে পানি না দেওয়ার কারণে জমিটা একেবারে চৌচির হয়ে গেছে, জমিটা ফেটে গেছে, পানি দেওয়া দরকার। মেশিন ওয়ালার সিরিয়াল পাওয়া যায় না, বহু কষ্টে আজকে সিরিয়াল পাইছি, আমার খেতে পানি দিবে। তো তুমি যদি তাকে বলে যাও, সেই ওসিলাই তোমার খেতেও পানি দিবে, ক্ষেত সুন্দর থাকবে। আজকে যদি এটা না বলো, আমার খেতে পানি দিয়ে চলে যাবে, সারা বছর কিন্তু তুমি কি খাবা? তোমার ফসলের জমি তো নষ্ট হয়ে যাবে। ওই বান্দা চিন্তা করে, খেতে গিয়ে আমার পানিও দেওয়া দরকার, আবার আজান হয়েছে, মসজিদেও যাওয়া দরকার। এবার সে চিন্তা করে দুইটা বিপদ পিছনে, না না আমি আমার আল্লাহকে বলবো না। সামনে যখন আগাইছে, এবার পিছন দিক দিয়ে তার একজন গোলাম ছিল, এই গোলাম ডাক দিয়ে বলে, মনিব নামাজে যান, কোনো বাধা নাই, কিন্তু আপনার একটা মাত্র সম্বল আপনার গাধা, এই গাধাটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না, ওই জঙ্গলে চলে গেছে, হিংস্র জন্তুর বসবাস ওই জঙ্গলে, আমি একা খুঁজতে যেতে পারতেছি না, ভয় লাগে, আসেন আসেন একটু খুঁজে নিয়ে আসি। আর এখন যদি না যান, কোনো হিংস্র জন্তু যদি আক্রমণ করে বসে, এটাই আপনার সম্বল ছিল, এটা আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে। এবার ওই বান্দা চিন্তা করে, গাধাও খুঁজে নিয়ে আসা দরকার, আবার আজান হয়েছে, মসজিদেও যাওয়া দরকার। এবার তিনটা বিপদ রেখে ওই বান্দা মসজিদে চলে গেছে। যাওয়ার পরে যখন সিজদা দিছে, সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিল, আয় রব, তিনটা বিপদ রেখে তোমাকে বলি নাই, তুমি বলেছো কোন বান্দা যদি তোমাকে রব বানায় ফেলে, কোন বান্দা যদি তোমাকে উকিল বানায় ফেলে, জিম্মাদার বানায় ফেলে, দায়িত্ব যদি তোমার কাছে দিয়ে দেয়, তোমাকে যদি স্মরণ করে, তুমি সেই দায়িত্ব পালন করো, তুমিও তোমার বান্দাকে স্মরণ করো। আল্লাহ তিনটা বিপদ পিছনে রেখে তোমাকে ভুলি না, আল্লাহ তুমিও আমাকে ভুলিল না। এই কথা যখন বলছে, ওই বান্দা যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখে গম এনে দেই নাই, কিন্তু তার বিবি রুটি বানাইতেছে, সন্তানরা খাইতেছে। সুবহানাল্লাহ। এবার বিবিকে ডাক দিলে, বিবি কিভাবে সম্ভব হইলো? গম তো আনি নাই। কয় আপনি আনেন নাই, তাই কি হয়েছে? পাশের বাসার লোক গম ভাঙাইতে দিছিল, তার ছেলে আনতে গেছে, ভুলে তাদেরটা রেখে আমাদেরটা এনেছে। এবার ওই বান্দা ডাকবে, শুকরিয়া আদায় কর,
সে ভুলে নাই, আমার আল্লাহ তাকে ভুলাই দিছে। সুবহানাল্লাহ। সে ক্ষেতের দিকে দৌড় দিছে, দেখি ক্ষেতের কি অবস্থা। যাওয়ার পরে দেখি তার ক্ষেত তো বিচ্ছে, তার ক্ষেত ভিজে, তার ক্ষেত উপচে অন্য ক্ষেতের মধ্যেও পানি যাইতেছে। এবার ওই বান্দা ওই লোককে ডাক দিল, ভাই রে, আমি তো মেশিনওয়ালাকে বলি নাই, তাহলে কিভাবে আমার ক্ষেতে পানি হলো? ওই শুনো, তুমি যখন মসজিদে চলে গেলা, আমার ক্ষেতে পানি চলতেছিল, মেশিন স্টার্ট করার পরে মেশিনওয়ালা ঘুমাইছে, এমন ঘুম দিছে আমার ক্ষেত তো বিচ্ছেই তোমার ক্ষেত ভিজে গেছে। এবার ওই বান্দা শুকরিয়া আদায় করে আর বলে, শুকরিয়া আদায় কর, এটা সে বলে নাই, আমার আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিছে। সুবহানাল্লাহ। এবার গোয়ালঘরের নিকট গেছে, যাওয়ার পরে দেখে গাধাটা আরামে তার খাবার খাইতেছে। গোলামকে ডাক দিলে, কেমনে আসলো? কয়, আপনি যখন মসজিদে চলে গেছেন, ওই হিংস্র জন্তু দেখলাম একটা বাঘ তাকে তাড়া করতেছিল, এই গাধাটা যখন আপনার গোয়ালঘরের কাছে আসছে, তখন বাঘটা চলে গেছে। আল্লাহর বান্দা বলে, শুকরিয়া আদায় কর, ওইটা সাধারণ কোনো ভাগ ছিল না, আমার আল্লাহ তাকে পাঠায় দিছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেন, তুমি যখন যে অবস্থায় যেখানেই থাকো না কেন, যত বিপদেই থাকো না কেন, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিয়ে ফেলো, আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই?